কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর উপর প্রত্যেকেই বিলীন হয়ে যাবে। প্রত্যেকেই পৃথিবীর উপর সে যেই হোক হয়ে যাবে ফান। আর ফানা থেকে, ফানা অর্থ শুধু আপনি মারা যাবেন তা নয়, আসলে কেউ আপনাকে মনে রাখবে না। হয়তো এমন সময় আসবে যে মানুষ জানবে না একটা কবর আছে আর কবরের নিচে আছে। যেখানে এখন আমরা বসে আছি আমরা জানি না কে এখানে ছিল 1000 বছর আগে, আমরা জানি না। আমরা জানি না কে এখানে ছিল 2000 বছর আগে। আমরা জানি না মাটির কত গভীরে তারা এখন আছে আর তাদের দেহের কতটুকু এখন অবশিষ্ট আছে। তাদের আলিম না মা তানকুতুল আরদু মিনহুম, আমি জানি না মাটি তাদের দেহের কতটুকু, আল্লাহ জানে, আমরা জানি না। তো আল্লাহ বলছেন বাস্তবতা যা আপনার মনে দেওয়া উচিত। আপনি থাকতে আসেননি, জানেন আমাদের জীবনে কি হয়, দিন আসে দিন যায়, আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়ি। আজকে কি করব, এই মুহূর্তে কি করতে হবে, ছুটির দিনে কি করব, সামনের 1 মাসে অথবা 2 মাসে কি করব। মানুষ দীর্ঘমেয়াদী চিন্তা করে। তারা চিন্তা করে যে আমি পরিকল্পনা হিসেবে 2 মাসের ক্যালেন্ডার তৈরি করব, আমি বাৎসরিক ক্যালেন্ডার তৈরি করব। ছাত্ররা চিন্তা করে পরের সেমিস্টারে তারা কোন কোন কোর্সগুলো নেবে। দীর্ঘমেয়াদের ব্যাপারে আমাদের চিন্তা হলো কয়েকদিন নিয়ে, কয়েক মাস নিয়ে। সুপরিকল্পিত কোনো ব্যক্তির প্ল্যান হয়তো পরবর্তী 1 বছর 2 বছর নিয়ে। এভাবে আমরা দীর্ঘমেয়াদী চিন্তা করি। কিন্তু আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে জানিয়ে দিয়েছেন তোমার দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে একটা জিনিস অন্তর্ভুক্ত, তোমার ক্যালেন্ডারের অংশ। তার চিহ্ন দেওয়া, এটা যে কোনো সময় ছবল দিতে পারে, এটা অনিশ্চিত। এটা আপনার এবং আমার সচেতন মনের অংশ দিতে হবে। এতে কিছু আসে যায় না বিশ্বাসী নাকি অবিশ্বাসী। আপনি নামাজ পড়েন আর না পড়েন, একটি বাস্তবতা আপনি এড়িয়ে যাওয়ার অভিনয় করতে পারেন, এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন, কিন্তু এটা আসছে। শুধুমাত্র তাদের ক্ষমা করে দেবার জন্যই তিনি তাদের সৃষ্টি করেছেন। অর্থাৎ তাদের তিনি সৃষ্টি করেছেন তাদের প্রতি করুণা করার জন্য। তিনি আমাদের সৃষ্টি করেছেন যেন আমরা তার করুণা অর্জন করতে পারি। তিনি বলেননি তিনি আমাদের জাহান্নামের জন্য বানিয়েছেন, তিনি আমাদের করুণা অর্জনের জন্যই বানিয়েছেন। তিনি আমাদের করুণা করতে চান, দরজা খুলে রেখেছেন। তিনি আমাদের 1 পা আগাতে বলছেন, বাকিটুকু